নায়ক হয়ে যাওয়ার একটা গল্প, কিভাবে নায়ক হয়েছিল সেটা আমরা চলো জানা যাক। আমি প্রথমে যখন মডেলিং স্টার্ট করি তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আস্তে আস্তে মডেলিং স্টার্ট করি। তো আমি এর আগে টিভিতে অ্যাক্টিং করতাম, গান গাইতাম। আমি 82-তে প্রথম টিভিতে আসি। ছোট্ট খবর একটা অনুষ্ঠান হতো তখন ছোটদের, সেই অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে আমি এখানে ছোটদের অনুষ্ঠানে গান গাই, নাটক করি। ধীরে ধীরে সপ্তাহে নাটকে যাই, টিভির বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে আমি যাই। 89-এ আমি নাটকে অডিশন পাস করি অ্যানলিস্টেড আর্টিস্ট হয়ে। তো এই ছবিটা, আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি। ছবিতে যে কাজ করব, যে ফিল্মে আমি আসবো কাজ করবো, আমি কখনো এটা ভাবিনি। তো এটা ব্যাপারটা হয়ে গেছে হঠাৎ, সাডেনলি, হঠাৎ করে। আমার অ্যাড টিভিতে তখন যাচ্ছিল, ফান্টা। তখন আমার কাছে যখন প্রপোজালটা আসবে, ফান্টার একটা অ্যাড যাচ্ছিল, রেগুলার অ্যাডটা চলছিল। এর মধ্যে আমার কাছে সোহান ভাই আমার ছবি কোথা থেকে যেন দেখে আমার সম্পর্কে জানার পরে আমি ছবিতে কাজ করবো কিনা জিজ্ঞেস করেন। করার পরে আমাকে একদিন ফোন করেন, বিকালবেলা, দুপুরবেলা আমাকে একদিন ফোন করে বলেন যে আমি এরকম ডাইরেক্টর অমুক বলছি, আমি আপনাকে ছবির ব্যাপারে কিছু কথা বলতে চাই, আপনি যদি আমাকে কিছু সময় দেন। আমরা দুজন বসলাম, একসঙ্গে বসে কথা বললাম। তো এর মধ্যে উনি আমাকে ছবিতে প্রপোজাল দিলেন যে আমি এরকম বোম্বে কেমন থেকে বাংলা করছি, তো আপনি যদি এটা করতে চান, আপনি যদি করেন, আমি খুব খুশি হব। তো ব্যাপারটা আসলে হঠাৎ করে আমাকে এরকম করে ফিল্মের প্রপোজাল দেওয়াতে আমি একটু মানে মানে আমি বুঝতে পারছিলাম যে কি করা উচিত। হঠাৎ এরকম একটা প্রপোজাল, কোন চ্যানেল যাই না কেন এত লোগো দিয়েছে ভাই, মুখের কাছে লোগোটা খুব খারাপ লাগছে। প্রথম দিকে আমি কখনো ভাবিনি যে আমি ছবি ফিল্ম লাইনে আসবো বা ফিল্মে অ্যাক্টিং করবো। ভেবেছিলাম মডেলিং করবো, অ্যাক্টিং করবো, ওটা শখের বসে আমি করতাম আগে। কিন্তু ফিল্মে অ্যাক্টিং করবো অ্যাজ আ প্রফেশনাল আর্টিস্ট আমি কখনো এটা ভাবিনি। এনিওয়ে, তারপরে সোহান ভাই আমাকে যখন প্রপোজালটা দিলেন, তখন একদিক দিয়ে আমার ভালো লাগছিল, কারণ কিয়ামত সে কিয়ামত তক আমি যখন ফার্স্ট দেখি, আমি এখান থেকে চলে সেই কিয়ামত সে কিয়ামত তক যখন আমি প্রথম দেখি, তখন আমি ভেবেছিলাম যে এত সুন্দর ছবিটা, যে এত ভালো লেগেছিল আমার কাছে। আমি এখানে অ্যাক্টিং, ঝুঁচালো অ্যাক্টিং, যেটা দেখার পর আমার মনে হচ্ছিল যে আমি যদি এই ক্যারেক্টারটায় আমি কাজ করতে পারতাম, বা এরকম একটা ক্যারেক্টার আমাকে কেউ দিত, অথবা এই ছবিটাই বাংলাদেশে যদি হতো, আমি যদি সেটাতে অ্যাক্টিং করতে পারতাম, তাহলে আমি খুব খুশি হতাম। আমার মানে কাজ করে খুব আনন্দ পেতাম। তো সেই স্বপ্নটা যখন সোহান ভাইয়ের মুখ থেকে সফল হতে যাচ্ছে দেখে আমার কাছে মানে একদিক দিয়ে আনন্দও লেগেছে, আবার ডিসিশনের অভাবে ভুগছিলাম যে আমি করবো কি করবো না, কিভাবে কি করবো, এরকম একটা ভাব। যাই হোক, আমি ওনাকে বললাম ঠিক আছে, আমি আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলি। বাড়িতে আসলাম, এসে বাবা মাকে জিজ্ঞেস করলাম। তিনি কোনোদিনও ভাবেনি যে তিনি অভিনয় করবেন। তিনি জাস্ট কোনো কিছু মানে প্রফেশনালি তিনি হয়তো জানি না, মানে অ্যাক্টরের কথা কোনোদিনও ভাবেননি যে অ্যাক্টর হবেন। কিন্তু তা সত্ত্বেও যে তিনি এত অ্যাক্টিং করছেন এবং এত অ্যাক্টিংগুলো করেছেন, এত সুন্দর পারফরমেন্স করেছেন, সেটা একটা সত্যি অতুলনীয়। তো একটা স্মল ইন্টারভিউ দেখলাম ওনার 3 মিনিটের, বেশ ভালো লাগলো ওনাকে জেনে যে উনি একটা ইন্ডিয়ান সিনেমার, যেটা কিয়ামত সে কিয়ামত, ওটা দেখে ওটা রিমেকটা করেছেন এবং ওটা ওনার খুবই ভালো লেগেছে। সেটা অ্যাপ্রিসিয়েটও করেছেন সিনেমাটা, এবং নিজেও সেটার মতো তার সিনেমাটা সে তার মতো করার একটা ইয়ে করেছেন। তো সেটাও এটা দেখে খুব ভালো লাগলো। অ্যান্ড তিনি খুব হাম্বল মানুষ ছিলেন, যে তার কথাবার্তার মধ্যে সেই জিনিসটা প্রকাশ পায়। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে দেন কমেন্টে জানান যে আর কীরকম টাইপের ভিডিও বানানো যেতে পারে। অ্যান্ড সত্যি এনার ইন্টারভিউ দেখতে দেখতে কোথাও না কোথাও একটা ভেতরে একটা দুঃখ কাজ করে যে এই মানুষটা এখন আর আমাদের মধ্যে নেই। তিনি যদি আজকে থাকতেন, এটুকু বলে রাখতে পারি যে বাংলাদেশের হয়তো না, বাংলাদেশের টপ অ্যাক্টর ইনিই হতেন আজকের যুগেও। তো ধন্যবাদ আমার চ্যানেলকে দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।